আপনি কি জানেন অতিরিক্ত পর্ন দেখার ফলে আপনার মস্তিষ্ক ঠিক সেভাবেই ক্ষতিগ্রস্ত হয় যেভাবে একজন ড্রাগ অ্যাডিক্টের মস্তিষ্ক হয়। আপনি হয়তো ভাবছেন এটি কেবল একটি অভ্যাস, কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে এটি নীরবে আপনার টেস্টোস্টেরন লেভেল এবং আত্মবিশ্বাসকে ধ্বংস করে দিচ্ছে। পর্নোগ্রাফি কি পুরুষত্ব কমিয়ে দিচ্ছে? এই প্রশ্নটা এখন অনলাইনে অফলাইনে সব জায়গায় আলোচনার একেবারে কেন্দ্রে। কিন্তু ব্যক্তিগত মতামত বা তর্কবিতর্কের বাইরে গিয়ে বিজ্ঞান ঠিক কি বলছে এই ব্যাপারে, চলুন আজ আমরা তথ্য আর প্রমাণের উপর ভিত্তি করে এই প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করি। আমাদের বিশ্লেষণের প্রথম ধাপে ঢোকা যাক। এখানে আমরা দেখব পর্নোগ্রাফি ব্যবহারের নিউরোবায়োলজিটা ঠিক কী আর কিভাবে এটা আমাদের মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেমটাকেই বদলে দিতে পারে। এই স্লাইডের সবচেয়ে জরুরি কনসেপ্ট হলো সুপারনর্মাল স্টিমুলাস। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। ধরুন একটা নকল পাখি, যার ঠোঁটটা আসল পাখির থেকেও বেশি লাল। দেখা যায় পাখির বাচ্চারা আসল পাখির চেয়ে ওই নকল পাখিটার দিকেই বেশি আকৃষ্ট হয়। ইন্টারনেট পর্নোগ্রাফি ঠিক এভাবেই কাজ করে। এর অফুরন্ত নতুনত্ব আর সহজলভ্যতা ব্রেনকে এমনভাবে উদ্দীপিত করে যা বাস্তব জীবনের কোনো অভিজ্ঞতার পক্ষে করা সম্ভব না। গবেষকরা বলছেন এই বাধ্যতামূলক ব্যবহারের রাস্তাটা সাধারণত এই ধাপগুলো দিয়েই যায়। প্রথমে হয়তো শুধু কৌতূহল থেকে শুরু হয়, তারপর ব্রেন আরও নতুন, আরও তীব্র কিছু খুঁজতে থাকে। ধীরে ধীরে বাস্তব জগতের সাধারণ উদ্দীপনাগুলো আর আগের মতো আকর্ষণীয় মনে হয় না, কারণ ব্রেন ততদিনে স্ক্রিনের ওই হাইপার স্টিমুলেশনে অভ্যস্ত হয়ে গেছে। আর সবশেষে এই ব্যবহারটা একটা বাধ্যতামূলক অভ্যাসে পরিণত হয়, যা নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই স্লাইডটা দেখলে পুরো ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে যে ব্রেনের ভেতরে ঠিক কী পরিবর্তন হচ্ছে। স্বাভাবিক অবস্থায় আমাদের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স, যাকে ব্রেনের সিইও বলা যেতে পারে, সেটা আমাদের আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে। কিন্তু যখন ব্যবহারটা বাধ্যতামূলক হয়ে যায়, তখন এই সিইওর সাথে যোগাযোগটাই দুর্বল হয়ে পড়ে। বিজ্ঞানীরা এটাকে বলেন হাইপোফ্রন্টালিটি। এর ফলে ঠিক ভুল সিদ্ধান্ত নেওয়া বা আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা মারাত্মকভাবে কমে যায়। মস্তিষ্কের সার্কিটে এই যে পরিবর্তনগুলো ঘটছে, এগুলো তো শুধু থিওরি নয়, এর একটা খুব বাস্তব প্রভাব আমাদের শরীরেও পড়ে। চলুন এবার সেই কানেকশনটাই দেখি, যা গবেষক এবং সাধারণ মানুষ সবার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত, আর তা হলো পর্নোজনিত যৌন সমস্যা। এই সংখ্যাটা কিন্তু সত্যিই চমকে দেওয়ার মতো, তাই না? একটা সময় মনে করা হতো ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যাটা মূলত বয়স্কদের রোগ, কিন্তু সাম্প্রতিক গবেষণাগুলো দেখাচ্ছে তরুণদের মধ্যে এর হার আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। আর ঠিক এই কারণেই আমরা এর পেছনের নতুন কারণগুলো খতিয়ে দেখতে বাধ্য হচ্ছি। চলুন এবার আরও এক ধাপ গভীরে যাওয়া যাক। ব্রেনের সার্কিট থেকে এবার আমরা সোজা চলে যাব শরীরের এন্ডোক্রাইন সিস্টেম বা হরমোন ব্যবস্থার দিকে, যা কিনা পুরুষত্বের মূল চালিকা শক্তি হিসাবে কাজ করে। স্ক্রিনে যে আণুবীক্ষণিক ছবিটা দেখা যাচ্ছে, এগুলো হলো অ্যান্ড্রোজেন রিসেপ্টর। সহজ কথায় এগুলোকে পুরুষালী বৈশিষ্ট্যের গেটকিপার বা দ্বাররক্ষী বলা যেতে পারে। শরীরের টেস্টোস্টেরন হরমোন থাকলেও এই গেটকিপারগুলো ছাড়া সেটা ব্রেন বা শরীরে ঠিকমতো কাজই করতে পারে না। পুরুষালী আচরণ থেকে শুরু করে শারীরিক বৈশিষ্ট্য সবকিছুতে এদের ভূমিকা অমচন গুরুত্বপূর্ণ। এটা একটা খুবই জরুরি সায়েন্টিফিক আইডিয়া। ব্যাপারটা অনেকটা এরকম, যখন কোনো কিছু খুব বেশি হয়ে যায়, তখন আমাদের শরীর নিজেকে বাঁচাতে সেটার প্রতি সংবেদনশীলতা কমিয়ে দেয়। এটা সে করে অ্যান্ড্রোজেন রিসেপ্টরের সংখ্যা কমিয়ে ফেলার মাধ্যমে। এই প্রক্রিয়াটাকেই বলা হয় ডাউন রেগুলেশন। এখন প্রশ্ন হলো, দীর্ঘ সময় ধরে চলতে থাকা হাইপার স্টিমুলেশন কি এই সিস্টেমটাকে সবসময়ের জন্য দমিয়ে রাখতে পারে? এবার কিছু সলিড ডেটার দিকে তাকানো যাক। চীনের মার এইচসিএস স্টাডিতে 568 জন কলেজ ছাত্রের উপর একটা গবেষণা হয়। সেখানে দেখা গেছে যারা অল্প বয়সে এবং খুব ঘন ঘন পর্নোগ্রাফি ব্যবহার করে, তাদের ফলিকল স্টিমুলেটিং হরমোন বা এফএসএইচ এবং প্রোল্যাক্টিনের মাত্রা কম ছিল। এই হরমোনগুলো কিন্তু প্রজনন স্বাস্থ্যের জন্য খুবই জরুরি। শুধু তাই নয়, তাদের শুক্রাণুর ঘনত্ব এবং মোট সংখ্যাও কম পাওয়া গেছে, যা সরাসরি প্রজনন ক্ষমতার সাথে যুক্ত। তো আমরা মস্তিষ্কের পরিবর্তন দেখলাম, শরীরের ওপর তার প্রভাব দেখলাম, আবার হরমোনের ডেটাও খতিয়ে দেখলাম। এবার সময় হয়েছে এইসব প্রমাণকে এক জায়গায় এনে আমাদের মূল প্রশ্নের চূড়ান্ত উত্তরে আসার। বিজ্ঞান আসলে শেষমেশ কি বলছে? তাহলে ফাইনাল ভার্ডিক্টটা কি? দেখুন, ব্যাপারটা এমন নয় যে পর্ন আসক্তি সরাসরি টেস্টোস্টেরনকে শেষ করে দেয়, বরং এটা পুরুষদের স্বাস্থ্যকে সাপোর্ট করে, যে পুরো সিস্টেমটা তার উপর এক ধরনের ওয়্যার অ্যান্ড টিয়ার বা ক্ষয় ঘটায়। এটা ব্রেনের সংবেদনশীলতা কমায়, হরমোনের গেটকিপারগুলোকে দুর্বল করে, আর শেষ পর্যন্ত বাস্তব জীবনের যৌন কার্যকারিতা এবং প্রজনন ক্ষমতার উপর একটা নেতিবাচক প্রভাব ফেলে। সবশেষে এই পুরো আলোচনাটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়,
টেকনোলজির উন্নতির সাথে সাথে ভার্চুয়াল জগৎ দিন দিন আরও আকর্ষণীয় হয়ে উঠছে। এমন একটা পরিস্থিতিতে আমরা কিভাবে নিশ্চিত করব যে আমাদের ডিজিটাল জীবনের উত্তেজনাগুলো বাস্তব জীবনের অর্থপূর্ণ সম্পর্কগুলোকে ছাপিয়ে না যায়? এই প্রশ্নটা আমাদের সবার ভাবার জন্য রইল।